গ্রামের বাড়ির কি অবস্থা? আজ 3-4 বছর তো ভাই খোঁজ খবরও দেয় না। জমি জাতো মেলায় কিনছো নু ভাই, বুঝুন যে জমি জাতি গুলো আবাদ করো আর আমার কাছে কিছু দিও, তুমি কিছু পুকুর খরচা জমি রাখো। ভাই তো আজ 3-4 বছর খোঁজ খবরও দেয় না। দেখি ছেলেটা পাঠাতে হবে গ্রামে, কি খবর দেখি আসুক। ও বন্ধুর, এদিকে আসো, শোনো। জি আব্বা বলেন, আমাকে কিছু বলছেন আব্বা? আব্বা ডাকছি, এদিকে আসো, শোনো। তুমি তো জানোই আমার গ্রামে অনেক জমি জাতি আছে। তোমার চাচার কাছে তো আমি দেখতে দিয়েছিলাম, তোমার চাচা আমার ঠিক মতো হিসাব মিসাব দেয় না 3 বছর। তাহলে তো আমার তো লোকটা সুবিধার মনে আছে না, যতই আমার ভাই হোক। তুমি যাই জমি জাতি গুলা দেখে রাখবা। আরে নিজ মাঠে আমার একটা বই কেনার কথা চলছে, তুমি ওটি দেখে আসবা। আজকে রাত্রে তোমার গ্রামে জাতি হবে। না আব্বা, ও আমার গ্রামটার মতো একটা পছন্দ না, আমি যেতে চাই না। আমি শহরে ভালো আছি। ও বাবা, আমার কালকে একটা মিটিং আছে, নাহলে আমি যাইতাম। এটা একটা কাজ মনে করো অথবা দায়িত্ব, তোমাকে গ্রামে যেতেই হবে। তুমি আজ রাত্রে বের হয়ে যাও। আচ্ছা আমি কোথা থেকে কি জায়গায়, কোন জায়গায় যাবো? আসলে আপনি বলে দিন আব্বা, আমি তো কোনোদিন যাই নাই। গুলিস্তান থেকে তুমি গাবতলিতে যাবে, যাই শ্যামলী গাড়িতে একটা টিকিট কাটবে। টিকিট কাটে বলবে যে আমি ভেড়ামারায় যাবো। যে কোনো ড্রাইভারে তোমাকে নিয়ে যায় ভেড়ামারায় নামাই দিবে। তারপর ওখান থেকে আমার ভাইয়ের ছেলে আসি তোমাকে রিসিভ করে নিয়ে যাবে। দেখি ছোট ভাই ফোন দি, কোথায় আছে, বাড়িতে আছে না মাঠে আছে। হ্যালো অন্তর, বলছি যে নিজ মাঠে আমার একটা বই কেনার কথাবার্তা চলছে। ঘুড়া কেরাম, তুই যাই ঘুরি দেখে আসিস তো, আর আমার কাছে বলিস যে কেরকম। আর শোনে, আজ 2-3 বছর তো তোর কোনো খোঁজ খবর নাই কো। যে আছে আমার ছেলে পাঠাচ্ছে, আমার ছেলেকে ওই বই সাথী গুলা বোঝা দিস, যে কোনটি কোনটি আমার বই একটু চিনা দিস। আমার ছেলে যাবে না, আরো কাছে ধরা মাইতি রিসিভ করলিস, বুঝেছিস? আচ্ছা রাখলাম। গমটা ভালো হইলো, কাল খাটাখাটনি বেশি ছিল, তাই একটু ঘুম বেশি হইলো। দেখি বাথরুম সারি ফেলা দি, আবার যাই রান্না বান্না করতে হবে। ওরে আল্লাহ, বেলাও তো মেলায় হয়ে গিয়েছে। এখন কাম করবো না কাম করে থাকিতে পারবো না। যাই, আবার পেটেও তো চাপ দিল, দেখি কামটাকে সারিয়ে আসি। খুব শান্তি। আবার একটা ছেলেটা ছিল, ছেলেটা গেল কোনে খেলা মেলা করতে গেছে নাকি। দেখি তো শালার বাড়ি হলা ঘরে বলা আস নাকি কাম করা তোর আসে। বাবা ঘরে আসো নাকি? বাবা লিমন কই, আব্বা এদিকে আসো, হাটে যাতে হবে, তাড়াতাড়ি আসো তো। তো ঘরের ভিতর দেখছি নি গো, শালার বাড়ি হলা খেলাই করতে গেল নাকি। যাই দেখি তো, খুঁজি একটু দেখি আসি। লিমন, দেখি ছেলেটা আমার কোন গেল, পাগল ছাগল ছেলে। বাবা লিমন, কোন গেলি বাবা? লিমন, আব্বা দেখে আমি এখানে মাছ মারছি। ডিবি যাবান তো বেটা, আসো, তোমার মাছ মারা লাগবে নে, মাঠে যেতে হবে, আসো। আমি পারবো না মাঠে, আমি আজ মাছ মারবো সারাদিন। তোমার সাথে মিশে মিশে মাঠে তুমি খাটা দাও, তাই না? তোমার কাজ হেল্প করে আমার লাভ ডাকি। ওরে সমুদ্রের বাচ্চা, ভাত তরকারি থালের পর এমনি আসে? কাজ করবা না, কাম করবা না, ভাত তরকারি এমনি আসে নাকি? চল বাপ চল, আজ মাঠে যাই চ। আমি মাঠে যাতি বলে একটা শর্ত আছে, আমাকে বিকালের দিক মোবাইল কিনে দিতে হবে। বাবা রে, আমি গরিব গরিব মানুষ, আমি দিন খাই দিন আনি, তোমার মোবাইলের বায়না ধরছিস, আমি মোবাইল কোন দিন আনি দেবো তোকে এখন? তুমি তো সাথে এবার নাই নাই খাই খাই করে দিছো, আমাকে কোনোদিন কিছু কিনে দিছো? না রে, ছেলেটা বুঝবি না, না যেভাবে ফসলা ফাসলা মাঠে লিয়ে যেতে হবে। ওই ভুঁয়ে মরিচ লাগাইছি, মরিচ গুলা পাকি গিয়েছে, তুইলি বেচতে হবে। এই যে এদিক তোমার চাচার ভুঁয়ে আছে, ভুঁয়ের ধান মান গুলা তো পাকি যাচ্ছে, গুলাও পাকি গেল, গুলা কাটতে তো হবে। আর তুমি আর আমি দুই বাবতে মিলি ধান গুলো 1 লাখ লাই কাটবো, তাতে মনীষের পাটে হাজরি না দেওয়া লাগে, তাহলে হাজরির টাকা গুলা তোমাকে দিয়ে
একটা ভালো দেখে একটা 2-3 হাজার টাকার মোবাইল তোমাকে ফাটাফাটি দেখে কিনে দেবো অনেক। বা আমি ওইসব 3-4 হাজার ফোন নেবো না, আমি ওই আপেল আলা ফোন নেবো। ঠিক আছে বেটা, আপেল মার্কা ফোনই দেবো না, চলো এখন মাঠে যাই। বাপ তুমি এখানে দাঁড়াও, আমি হাসি ডালিয়ে আসি। যাক, সেলি কাজ ফাঁকি ফকিটি তো মাঠে তো লিয়াতে পারছি। হ্যালো কে সাফ কর। উঠাইয়ে না, সে কাজের ভিতরে আবার কিডা ফোন দিল রে? উঠাইয়ে না, এই না আমার বড় ভাই ফোন দিয়েছে। উঠাইয়ে না। হ্যালো ভাই, কে হলো বলেন ভাই? ওই যে আমি মাঠে ভাই, ওই যে আমরা যে 20 বিঘি মরিচ লাগাইছিলাম, মরিচ গুলা তো রাইতে সরে সরে করে লিগে গেছে। তো এখন তো ঠিক আছে, পাঠান, সমস্যা নেই। ছেলে বহুত দিন আসেনি, আসুক, গ্রামটা ঘুরি যাক। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। বেটা শোন, খারাপ হওয়া সামনে তো আবার দেখছি বিপদ। কি হয় বাবা? তোমার যে চাচা শহরে থাকে না, তোমার চাচা ফোন দিছিল, ফোন দিয়ে তোমার এই যে সেলিক পাঠাচ্ছে এই জমি জমা সব কিছু এখন হিসাব লিতে আসছে। খালি তো তোমার আর এই বছর আপেল মার্কা ফোন হবে না। তুমি যদি ভাগ হয়ে যায়, তে আমার তো সেই মাঠে ঘাটেই খাটি বেড়া লাগবে না। এ আব্বা, এসব জমি তোমার না? দো বেটা, মাঠে খাটি এত জমি করা যায়, আমি এত জমি কোন পাবো? আমার বাপ আমার কি শুনাইলো, এই জমি জাতি নাকি আমার চাচার। এতদিন শুনতো এই জমি জায়গা তো আমার বাপের, আমার বাপ পথের ফকির, তো তোমার কাম করছে না। তার ছেলেবেলা আবার দেশে আসছে, আসলে যে জমি জায়গা সব যদি বুঝিস পাশাইলা দিবি, রাস্তায় বাইকে দিবি না, কাজ হতে দেওয়া যাবে না। পরিস্থিতি হোক, জমি জায়গার মালিক আপনাকে পরামর্শ করি। আব্বা এখানে আসো, না ঘোড়ার লাগালে খাটা লাগবে না, এখানে আসি বসো। বল, অত ভাগ ভাগ শুধাচ্ছিস কেন? কি বলবি বল, আমার কাজ আছে। খাইতে কোনো লাভ নাই, কেন আসো? এমন বুদ্ধি করিয়েছি, জমি সব তোমার, তুমি তো আমার কথা শোনো। আবার এই কথা আসো তো, আসতে হবে এখনো বুঝিনি, তুমি এখানে উঠে চলে আসো। আচ্ছা বাবা, আসছি, দাঁড়া। কি হলো বাপ, তাড়াতাড়ি আসো তো, বলো তোর আবার বই খাত গুলো নিতে হবে। তোমার চাচা ছেলে আবার আসছে, বাড়ি আসি নোংরা ঘাট দেখলি আবার এখন আমার মান সম্মান যাবে। আব্বা আমার মাথায় একটা বুদ্ধি ঢুকেছে। কি বুদ্ধি বাপ বলে? আমার মাথায় একটা হেভি একটা বুদ্ধি আছে, তোমার জায়গা আমাকে সব তোমার হয়ে যাবে। তো বল বাপ, কিভাবে আসবে? আমি এত বছর ধরেও পারিনি, তুই বল কিভাবে হবে আমার নামে। বলো আব্বা, তোমার ভাইস্তি গ্রামে আসতে দাও, এমন একটা ব্রেন খাটাইছি, তোমার ভাই জমি জায়গা কুকুকা হয়ে যাবে। তারপরে দেখবা জায়গা মালিক সব তোমার। ঠিক আছে বাপ, আমার পেটে যেরকম ব্রিটিশদের ভাবে আমি ভাবতেই পারি, তুমি এত সুন্দর রাজনীতি চাল দিতে পারো বাপ। পাগল ছেলের মাথায় এত বুদ্ধি। ঠিক আছে বাপ, এদিক খেলা করো, আমি দেখছি কি করতে হয়। ভাই আপনাদের এই ভেড়াহারা কাউন্টার থেকে কি কক্সবাজার যাওয়ার কোনো গাড়ি আছে? অবশ্যই শুধু কক্সবাজারের গাড়ি না, ঢাকা, চিটাগাং, সিলেট, চট্টগ্রাম, ঠিক আছে, ও এয়ারপোর্ট, আব্দুল্লাহপুর, নারায়ণগঞ্জ সব জায়গায় গাড়ি আছে। এটা শ্যামলী পরিবহন আমাদের সব জায়গার গাড়ি পাবেন। আমাদের সব জায়গায় আছে। কয়জন যাবেন আপনারা? 10 জন। ভাই এখন আবার আমি একাই যাবো, একটা টিকিট দেন।
দাদা একটু আসেন তো। যাবেন কোথায়? হারাল্লায় যাবো, যাবেন নাকি? বাবারে একলা গেলে তো পড়তে হয় না, তুমি যখন বলছো চলো যাই। আচ্ছা ঠিক আছে চলেন যাই। এখানে থামেন, এখানে এই জায়গাটাই। ভাই ঠিক আছে নামেন, নামি ভাড়া দেন। হাতের মধ্যে দেন। যান ভাই। কত ছোটকালে গ্রামে আইসু না আব্বার সাথে, এখন গ্রামও পাল্টা গেছে আর আমি চিনতেও পারছি না সব কোন দিকে আমার কাকার বাড়ি। যা মানে তো তোমার ছেলে চলি আছে, যাই দেখে গা বাইরে, আমার বাড়ি ঘর আমার চেনে না তো, যাই আগি লেগে যা। ভাই শোনেন ভাই, শোনেন একটু। বলছে এখানে অন্তরের বাড়ি কোনটা? এই বাড়ি তো অন্তর, আমার বাপ ছাড়া তো কেউ নাই। তো তুমি কোন জায়গায় দিয়ে এসেছো? আমি ঢাকা থেকে এসেছি, অন্তর হচ্ছে আমার আঙ্কেল। ও, আপনি তাহলে আমার নয়ন চাচার ছেলে? হ্যাঁ হ্যাঁ, আমার বাবার নামই নয়ন, আপনি কি চেনেন? ও, আপনি তাহলে আমার বড় ভাই, আমার আব্বার নাম অন্তর। আপনাকে আগাতে আমার আব্বু দিয়ে বেড়াইছে। চলো ভাই আমরা বাড়িতে যাই। বাবা, তোমার বড় ভাই সেটলি চলে আইছি। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমার বেটা আছে রে, ভালো আছো বাপ? তো বাপ মেলা দূর তিন জার্নি করে আইছো, তো তোমার ঘরে যাই বসো গা, রেশমেশ লাও গা। কালের দিক তোমার ভাইয়ের সাথে করে মাঠ ঘাট দেখি বেড়ায় অনেক। বাবা লিমন, তোর ভাইক লে কাজগুলা একটু বোঝা দেখা দিয়ে আইসো। কি হয় বাবা বলো? ঠিক আছে, আমি যাইলি যাচ্ছি। শোন আব্বা, যে বুদ্ধি দিয়েছেন সে বুদ্ধি মনে আসতো? কোন বুদ্ধি বাপ? তোমাকে বুঝছেন তোমার ভাইয়ের ছেলে কাটকে ফেলে দিতে হবে। তো বাপ এখন কিভাবে কাজ করবো? শোনো বাবা, আমি ভাই ক্লিয়ে চলে আসছে। ওই পাড়া একটা সন্ন্যাসী থাকে, ওগুলা বলো কিছু। সন্ন্যাসীর যে কোনো একটা ব্যবস্থা দিবি না। আচ্ছা ঠিক আছে বাপ, তুই উগলি যা। মাঠ ঘাট গুলা দেখে আসি। ছোট ভাই ডাকছো? ভাই চলো মাঠটা গ্রাম টাম সব ঘুরালে আসি। চলো তাহলে। ভাই দেখেছেন তো, বই সব সব আপনার। দেখেছি, গ্রামে এসে আমার ভালোই লাগলো। কিরকম সুন্দর একটি প্রকৃতি, এবং এবার তো দেখছি আমাদের বইয়ে ফলন ঠিকই ভালোই হয়েছে। এদিকে ওইদিকে দেখে দিলাম, সব বই খুব পানি কিন্তু আশা পেয়েছে, একটু পানি পেলে ভালো হতো। বলে ইয়ালি টিয়া কুমার খালি একটা বই ছিল, তাও বেশি বাবা বাবা এখানে আসো, খুব বিপদে পড়েছি, উদ্ধার করো বাবা। বম্বলে তুই কেন এসেছিস বৎস? আমি সব জানি। তুই যে কাজ করতে চলেছিস এটা ঠিক না, এটা ধর্মে সইবে না। বাবা তুমি যখন সবকিছুই জানো, এই গরিব অধমের দিকে একটু মুখ ফিরিয়ে চাও। আমি তোর কাজ করে দিতে পারি, কিন্তু আমার বিধানে মানুষকে তুই মেরে ফেলবি, এটা করা যাবে না। বাবা যাই হোক, তুমি আপাতত আমাকে একটা ব্যবস্থা করে দাও। বম্বলে ওষুধ, এটা খেলে তোর সব ঠিক হয়ে যায়। বাবা কি হবে এটা খেলে?
এটা খেলে ছেলেটা পাগল হয়ে যাবে, উন্মুক্ত হয়ে যাবে সব। তাহলে বাবা ওষুধে ভালো কাজ হবে তো? হ্যাঁ বাবা, তুই ভালো ফলাফল পাবে। সাধু সাধু বাম ভোলে, আল্লাহু 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 আল্লাহ। সাধু মামা তো ওষুধটা দিলো, এখন আসছে ভাসতে আস্তে আস্তে আমি মেশাত হইতি কামটা সারি দিবি। এটাই কাম হয়ে যাবেন। না ভাই, গ্রামে এসে ভালোই লাগলো, এরম সুন্দর প্রকৃতি দেখলাম, কত কিছু দেখলাম, ভালোই লাগলো আমার মন থেকে। ঠিক আছে ভাই, তাহলে তুমি ঘরে যাও। বাদান তুমি চলে আইছো? আইসো বাদান, রোদের ভিতর আইসে পানিটা খাইলাও। পিপাসা লাগেছে, লেগেছে, একটু মেরে দিই এক গ্লাস। আঙ্কেল, শরবত খেয়ে আমার মাথা ঝিনঝিন করছে কেন? আজ মনে হয়েছে। না বাপ, কোনো সমস্যা নাই, রোদের ভিতর আইসো তো ঘুরি বেড়া, একটু বিশ্রাম নাও। কি খাওয়ালো? শরবত খায় না, মাথা মাথা ঘুরছে। শালা খাই মরিতে দিয়ে গেল নাকি? ভাসতে ওটো। আপনি কি? আমি তো চিনতে পারলাম না। শালা পাগল হয়ে গেছে রে। কামড় মার দেবো, কামড় মার দেবো, আমি কামড় মার দেবো। ওষুধ না শালার শালার কামে লাগ গিয়েছে, এখান থেকে সরিয়ে দেয়, পাগলি মনে হয় গিয়েছে। ওই ওরে, ওই ওরে, কোন দিক যাবো? আমি কি খাবো কিন্তু বুঝতে পারছি না, মাথায় কাজ করছে না। এটা কি আবার দেখি, এটা কিভাবে পড়ে? এ ভালো লাগছে না। চানু ভাসতে মারি ফেলতিস, ভাসতে হয়ে গেল পাগল। এখন সাপও বইলো না, লাঠু ভাঙলো না, ওই লাঠির দায় এখন আমার পিঠেই পড়বি মনে হয়। খুব ভালো, এখানকার বাড়ির গাছ ছাড়ি পড়লাম। এই বাচ্চা আসা আপন পান বাসা।